আমরা দুবাই প্রবাসীরা যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ চলতে পারবে না। আমরা আবারও বলে দিলাম, দুবাই প্রবাসীদের অবদান কি আপনারা ভুলে গেছে? আমাদের বাংলাদেশের ছাত্রদের পক্ষ হয়ে আমরা যে একটা আন্দোলন সৃষ্টি করছি, আর এই আন্দোলনের কারণেই কিন্তু বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে আমিরাতের সরকার। আর আমিরাতের সরকার কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিচ্ছে। তো এইসব গোল্ডেন ভিসার লোভ দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না। এগুলো বাংলাদেশের সরকার এগুলো মিডিয়াকে প্রচার করার জন্য বলতেছে, আসলে এরকম কোনোই হচ্ছে না। তো বন্ধুরা, বর্তমানে দুবাই ভিসা নিয়ে কিন্তু আসলে একটা তামাশা শুরু হয়েছে, বুঝলেন? তামাশা মানে দুবাইতে এখন বর্তমানে গোল্ডেন ভিসা ওপেন করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য। আসলে আপনি বুঝতে পারতেছেন, বর্তমানে আমরা যারা কিনা দুবাইতে অলরেডি আপনার অবস্থান করতেছি, তাদেরই এত সমস্যা, না পারতেছি কোম্পানি চেঞ্জ করার, মানে ট্রান্সফার ভিসা বন্ধ, তারপর দিয়ে আপনার অন্যান্য সকল ধরনের ভিসা বন্ধ, সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু বর্তমানে ইনসাইডের ভিতরে অফ আছে। আর এখনও আপনার বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলো এগুলো কি বলতেছে, এখন নাকি বর্তমানে গোল্ডেন ভিসা নাকি সহজ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। আপনি একটা কথা বলুন, আপনি কি গোল্ডেন ভিসা আসতে যাচ্ছেন দুবাইতে? আমরা কেউই কিন্তু গোল্ডেন ভিসা নিতে চাই না, বা কেউই কিন্তু গোল্ডেন ভিসা ধারী হতে চায় না। এটা কেন বাংলাদেশের সরকার বোঝে না? দুবাইয়ের গাইডলাইন্সও রাইট, দুবাইয়ের সরকারও রাইট। আমি ওই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি আমার বাংলাদেশের সরকারকে নিয়ে কথা বলি। আচ্ছা, উনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে দুবাই ভিসা খোলা নিয়ে? উনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে? কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আপনি কি শুনছেন যে উনি দুবাইতে এসে আমাদের যে সমস্যাগুলো এগুলো তুলে ধরেছে, বা বড় কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো এগুলো দুবাই সরকারকে জানিয়েছে? কেন হচ্ছে না? দুবাই প্রবাসীদের অবদান কি আপনারা ভুলে গেছেন? আপনারা যারা কিনা বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন বা বিভিন্ন ধরনের ছাত্র জনতার উপদেষ্টা, তারা কি ভুলে গেছেন যে বাংলাদেশের 24 সালে যখন ছাত্র বৈষম্য আন্দোলন হয়েছিল জুলাই মাসে, আমাদের বাংলাদেশের ছাত্রদের পক্ষ হয়ে আমরা যে একটা আন্দোলন সৃষ্টি করছি, আর এই আন্দোলনের কারণেই কিন্তু বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে আমিরাতের সরকার। আর আমিরাতের সরকার কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিচ্ছে। তো এইগুলো কি ভুলে গেছেন আপনারা, যারা কিনা এখন বর্তমানে উপদেষ্টা? হাসনান মাহমুদ আরও কয়েকজন আছে যারা কিনা উপদেষ্টা, তো তারা কি এখন ভুলে গেছেন এই কথা? তখন তো অনেক বলছিলেন যে ভিসার সমস্যা, জটিলতা এগুলো খুলে দেবেন, তখন তো বলেছিলেন। এখন কেন আমাদেরকে কেউ দেখতেছেন না? আমাদের হয়ে কেউ কথা বলতেছে না কেন? আমরা কি বাংলাদেশের মানুষ বলে কি এতই অসহায় হয়ে গেছি? আমাদেরকে কেউ দেখতেছে না, আমাদের নিয়ে না সরকার কথা বলতে। আমাদের দুবাই প্রবাসীদের এখন কোনো অভিভাবক নেই, আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। আমাদের নাই কোনো বাংলাদেশ, নাই কোনো, আমরা জাস্ট আমাদেরকে আমাদের সরকার বেঁচে দিচ্ছে। আমাদের যোগ্যতা আছে, তারপরও আমরা কোনো একটা ভালো কাজ করতে পারতেছি না কেন? আমাদের তো যোগ্যতা আছে ভাই, আমাদের লাইসেন্স আছে, আমরা সব ধরনের কাজে পারদর্শী, তারপরেও কেন আমরা ভালো কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না? বাংলাদেশের সরকারকে আমি এটাই বলবো যে অতি দ্রুত এটার একটা ব্যবস্থা করুন। আমরা অলরেডি শাটডাউন করে দিতেছি রেমিটেন্স। আমরা দুবাই প্রবাসীরা যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু চলতে পারবে না। আমরা আবারও বলে দিলাম যে বাংলাদেশকে আমরা যেভাবে মুক্ত দেশ করছি রেমিটেন্স বন্ধ করার কারণেই কিন্তু আপনারা এই যে হাসিনা, যে কিনা আমরা মনে করি বর্তমানে যে হাসিনাই ভালো ছিল। এখন আমরা তখন মনে করতাম যে হাসিনা খারাপ, কারণ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তখন কিন্তু এত সমস্যা আমরা পড়ি নাই। তখন কিন্তু একটা না একটা ভিসা খোলা ছিল, ভিজিট খোলা ছিল, ট্রান্সফার ভিসা খোলা ছিল। আর বর্তমানে আমরা আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর পরে আর একদম সব শেষ, মানে আমাদের যেই পদগুলো খোলা ছিল সব বন্ধ হয়ে গেছে। আমরা এটার সমাধান চাই, এটার সমাধান আমরা চাই। আমরা এটার সমাধান না হওয়া পর্যন্ত রেমিটেন্স শাটডাউন করে দেব। আপনারা যারা কিনা বর্তমানে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমি এটাই বলবো যে সবাই একজোট হন, তাহলে বিচার যেই জটিলতা এগুলোর সমাধান হবে, নয়তো কিন্তু আরও বন্ধ হয়ে যাবে। যারা বর্তমানে দুবাইতে আছেন তাদেরও সমস্যা হয়ে যাবে। তো এইসব গোল্ডেন ভিসার লোভ দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না। এইসব সবগুলো বাংলাদেশের সরকার এগুলো মিডিয়াকে প্রচার করার জন্য বলতেছে, আসলে এরকম কোনোই হচ্ছে না। আসলে 6 মাস আগে কিন্তু শুনছি যে গোল্ডেন ভিসা খুলে দিচ্ছে বাংলাদেশিদের জন্য, তখন কিন্তু আমরা মনে করতাম যে আসলেই মনে হয় একটা না একটা ব্যবস্থা হবে। বর্তমান কিন্তু সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে। আমি আবারও বলে দিই যে আপনারা সব প্রবাসীরা এখন পর্যন্ত 1 টাকাও আর রেমিটেন্স ব্যাংকে পাঠাবেন না।